হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আম আর সুজি দিয়ে দেখো একটা লাড্ডুর রেসিপি তোমাদের কাছে নিয়ে এসেছি। আর এই লাড্ডু করতে দেখো কি কি লাগছে তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো আমকে আমি মিক্সিতে দেখো পেস্ট করে নিয়েছি। এখানে দেখো সুজিকে আমি শুকনো কড়াইয়ে নেড়ে নিয়েছি। এখানে 1 কাপ দেখো সুজি রয়েছে। নারকেলকেও দেখো শুকনো আমি কড়াইয়ে নেড়ে নিয়েছি। এখানে 1/2 কাপ নারকেল গুঁড়ো রয়েছে, 1/2 কাপ দেখো চিনির গুঁড়ো রয়েছে, 1 কাপ লিকুইড দুধ রয়েছে। এখানে দেখো কিশমিশ আছে, কাজুকে দেখো এইভাবে আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি। এখানে আমন্ড বাদামকেও দেখো এইভাবে ছুরি দিয়ে আমি কেটে নিয়েছি। এখানে দেখো এলাচকে থেতো করে রেখেছি। এখানে দেখো ঘি রয়েছে। লাড্ডুটা দেখো তাড়াতাড়ি হবে বলে আমি এই সুজি নারকেল গুঁড়ো আমি আগে ড্রাই রোস্ট করে রেখে দিয়েছি। এখানে দেখো 2 চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেখো মেল্ট হয়ে গেছে। এবার আমি আমন্ড বাদাম কাজু একসাথে ভেজে নেব। ভাজাটা দেখো হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার দেখো কিশমিশটা আমি দিয়ে দিচ্ছি। কিশমিশটা দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার দেখো ঘিয়ের মধ্যে আমি আমের পেস্টটা দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দেখো দুধ দিয়ে দিচ্ছি। এবার দেখো সুজিটা আমি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নেড়ে যেতে হবে, নাহলে দলা পাকিয়ে যাবে। এবার আমি নারকেল গুঁড়োটা দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো আর একটু আমি ঘি দিয়ে দিচ্ছি। এবার দেখো একটু ফুড কালার আমি দিয়ে দিচ্ছি। তোমরা ইচ্ছে করলে ফুড কালার দিতে পারো বা নাও দিতে পারো, কিন্তু আমি এখানে একটু দিয়েছি কালারটা দেখতে ভালো লাগবে বলে। দেখো সুজিটা একদম শুকিয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। ঠান্ডা দেখো হয়ে গেছে। এবার আমি আমন্ড বাদাম কাজু কিশমিশ সব একসাথে মাখিয়ে নিচ্ছি। এলাচ দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো আমি সব একসাথে মাখিয়ে নিচ্ছি। মাখা দেখো হয়ে গেছে। এবার আমি লাড্ডুগুলো দেখো তৈরি করে নিচ্ছি। ঠিক দেখো এত বড় বড় সাইজের আমি লাড্ডুগুলো তৈরি করছি। তোমরা ইচ্ছে করলে ছোট সাইজেরও করতে পারো। এই আমের লাড্ডু এত সুন্দর হয় না খেতে। তোমরা একবার বাড়িতে করে দেখবে, দেখে আমাকে অবশ্যই কমেন্টস করে তোমরা জানাবে তোমাদের কেমন লাগলো। দেখো আরেকটা করে তোমাদেরকে আমি দেখাচ্ছি। ঠিক এরকম ধরনের দেখো। এইভাবে দেখো আমি সব লাড্ডুগুলো তৈরি করে নেব। বন্ধুরা, আমার এই মিষ্টির রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ডিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।